হ্যাঁ ওইটা আড়াবো না ঠিক হলো ঠিক হলো। আরে আসসালামু আলাইকুম। আজকে দেখাবো তীব্র শ্বাসকষ্ট, কোনোভাবেই অক্সিজেন ঠিকভাবে নিতে পারতেছে না, নিঃশ্বাস ছাড়তেও পারতেছে না, এমন একটি পর্যায়ে রয়েছে গাভীটি। কখন যে পড়ে যাবে এবং মারা যাবে বলা যাচ্ছে না, খুবই তীব্র অবস্থায়। দেখতে থাকুন। এই গাভীটি প্রচুর শ্বাসকষ্ট, ঠান্ডা গত 3 দিন যাবৎ, চিকিৎসা চলমান। আজকেই আমাকে ডেকে এনেছে। আমি এসে দেখি গাভীর অবস্থা খুব খারাপ। কখন কি হয়ে যায় বলা যাবে না, কারণ যেহেতু অক্সিজেন নিতেও পারতেছে না, ছাড়তেও পারতেছে না, সেহেতু খুব রিস্ক অবস্থা। গলা ফুলে গিয়েছে। জিহ্বা যখন মাত্র জিহ্বা যে সামনের অংশ বের করে নিঃশ্বাস নেবে, আমাদের বুঝতে হবে যে এটি খুবই রিস্কে, খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে। বাস্তবতা তাই। দেখুন কিভাবে গাভীটির সর্বশেষ পরিস্থিতি, গাভীটির অবস্থা কি হয়, কিভাবে মারা যায়, আমি সম্পূর্ণ দেখাবো। এই গাভীটি আমি এসে দেখেই বলেছি গাভীটি 1-1.5 ঘন্টা মানে টিকতে পারে। কারণ আজকে 3 দিন পরে 3 দিন চিকিৎসা, 4 দিন চিকিৎসার পরে আমাকে ডেকে নিয়ে আসছে। কিন্তু এমন একটি পর্যায়ে, এমন একটি অবস্থায় গাভীটি চিকিৎসা করার মতো সময়ও নেই। আমি গরু মালিকের সাথে কথা বলতে বা আরও আনুষঙ্গিক পূর্বের ইতিহাস শোনা অবস্থায় গরুটি আমার চোখের সামনেই কিভাবে পড়ে গেল, এবং খুবই কষ্টদায়ক ব্যাপার, খুবই যন্ত্রণাদায়ক ব্যাপার। গরুটি চোখের সামনে নিমিষেই শেষ হয়ে গেল। কিচ্ছু করার ছিল না, কিচ্ছু করতে পারলাম না। আর যে কোনো প্রাণীর তীব্র শ্বাসকষ্ট হলে মাটিতে বা বিছানায় শুতে পারবে না। আর শুলেও তখন উঠে পড়বে, কারণ প্রচুর শ্বাসকষ্ট বেড়ে যায়, হার্টের ভিতরে চাপ পড়ে যায়, যার কারণে নিঃশ্বাস সঠিকভাবে নিতে পারে না, তখনই দাঁড়িয়ে পড়ে। এই গাভীটির ক্ষেত্রেও তাই হয়েছে। দেখুন কিভাবে নিঃশ্বাস নিচ্ছে এবং হাঁ করে জিহ্বা বের করে নিঃশ্বাস নিচ্ছে এবং ছাড়তে খুবই কষ্ট মানে অবস্থায়, যেটি বলার ভাষা নেই, খুবই কষ্টদায়ক। আমি গরুর মালিককে বলেছি গাভীটি সম্ভবত বাঁচবে না। তো হতাশ হওয়ার কিছু নেই, আল্লাহ ভরসা। আল্লাহ যতটুকু হায়াত রাখছে ততটুকুই থাকবে, এটি বাস্তবতা। দেখুন জিহ্বা সামনের অংশ বের করে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, মানে নিঃশ্বাস সঠিকভাবে নিতেও পারতেছে না, ছাড়তেও পারতেছে না, এমন একটি অবস্থা। যার কারণে মুখ দিয়ে হাঁ করে চেষ্টা করছে নিঃশ্বাস নেওয়ার জন্য বা ছাড়ার জন্য। দেখি শেষ পর্যন্ত কি হয়, আমি দেখাবো সম্পূর্ণ ভিডিওটি। এমন একটি করুণ মর্মান্তিক দৃশ্য। আমি সার্বিক অবস্থা বুঝে, পিছনের ইতিহাস শুনে, চিকিৎসা কি করেছে সব শুনেছি। আমি যখন এসেছি তখন অ্যাকচুয়ালি চিকিৎসা করার কোনো উপযোগী নেই। তবুও আমি পরামর্শ দিয়েছি যে আপনি উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল থেকে যান, এখনই চলে যান, স্যারকে নিয়ে আসেন, চিকিৎসা করাতে হবে। তো এরই মাঝে হঠাৎ আমার চোখের সামনে পড়ে গেল। আমি বলেছিলাম যে 1 থেকে 1.5 ঘন্টা টিকে কিনা। আহা, শেষ, আর কাজ হবে না, পড়েই গেছে। শেষ এক কিছু জন শেষ কেন যাব না, শেষ।